আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জামানত বাড়ানোয় উপজেলা নির্বাচনে অনেক সৎ লোক প্রার্থী হতে পারবেন না বলছেন পর্যবেক্ষকরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চাঁদাবাজি নয়, ব্যবসায়ীদের অধিক মুনাফার কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা বসানো সহ আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা নিয়েছে। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বাজার সিন্ডিকেট ভাঙতে পুলিশ অন্যান্য সংস্থাগুলোর সাথে কাজ করছে জানিয়ে কয়েকদিনের মধ্যে এর প্রভাব দেখা যাবে বলে আশা করেন মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার সময় ভারতসহ বন্ধু দেশগুলো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের ভোটে নয়, দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিএনপির হাতে যখন কিছুই থাকে না তখন তারা ভারত বিরোধী ইস্যু সামনে নিয়ে আসে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে দাম আরো কমবে। আমি অবাক হই, কোন দলের সেক্রেটারি জেনারেল বিদেশে গিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে, এটা নিয়ম নয়। আর তিনি প্রতিদিনই দমন নিপীড়ন একটাই ভাষা। তাদের একে একে সব নেতাই জেল থেকে বের হয়ে গেছে, নতুন করে দমন নিপীড়ন করতে হচ্ছে। ক্ষমতায় থাকার জন্য নির্লজ্জভাবে প্রতিবেশী দেশের প্রতি আওয়ামী লীগ সরকার আনুগত্য প্রকাশ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশের জনগণ কারো দাসত্ব মেনে নেবে না। মেজর হাফিজ বলেন, ক্ষমতাসীনদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই বলেই নিত্যপণ্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে মানুষ অর্থাহারে অনাহারে থাকলেও সরকারের তাতে কোনো মাথা ব্যথা নেই। গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার বিএনপির আন্দোলন ব্যর্থ হবে না জানিয়ে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটি রাষ্ট্রের প্রতি নতজানু যে পররাষ্ট্র নীতি এবং প্রতি বিষয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা, এটা বর্তমান শাসক দলের অভ্যাস। তাদের সাধারণ সম্পাদক যখন বিপদে পড়েন তখন বলেন যে দিল্লি আছে, আমরা আছি। এই ধরনের কথা বলতে লজ্জাবোধও তাদের হয় না। কতখানি নির্লজ্জভাবে তারা প্রতিবেশী রাষ্ট্রের আনুগত্য স্বীকার করে যাচ্ছে। আমরা কি দিল্লির অধীনস্থ হওয়ার জন্য এই যুদ্ধ করেছি? কখনোই না। বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ কখনো এই ধরনের গোলামি মেনে নেবে না। উপজেলা নির্বাচনে জামানত 10,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা করায় অনেক সৎ লোক প্রার্থী হতে পারবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থা ফেমার। যেসব জনপ্রতিনিধি মফস্বল থেকে নির্বাচিত হয়ে ঢাকায় বিলাসবহুল জীবনযাপন করে, তাদের পরিবর্তে তৃণমূলে অবস্থানকারীদের ভোট দেওয়া উচিত বলে মনে করেন ফেমার প্রেসিডেন্ট মনিরা খান। আমলাতান্ত্রিক জটিলতায় অনেক সময় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন বলে অভিমত জনপ্রতিনিধিদের। মিজান শাহজাহানের রিপোর্টে বিস্তারিত। 495টি উপজেলার মধ্যে প্রথম ধাপে 152টিতে ভোট হতে যাচ্ছে 8ই মে। স্বতন্ত্র প্রার্থীদের আগের মতো সমর্থন সূচক তালিকা দিতে হবে না। বিষয়টি ইতিবাচক উল্লেখ করে নির্বাচন বিশ্লেষক মনিরা খান বলেন, এতে প্রার্থীদের হয়রানি কমার পাশাপাশি ভোটারদের গোপনীয়তা রক্ষা পাবে। আওয়ামী লীগের দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান এই পর্যবেক্ষক। তবে নির্বাচন কমিশনের জামানত বাড়ানোর সমালোচনা করেন তিনি। উপজেলা লেভেলে এত টাকা ওখানকার যারা দেশপ্রেমিক, যারা যোগ্য, যারা আগে ইউনিয়ন কাউন্সিল, পরে উপজেলাতে সদস্য ছিল, যারা চিন্তা করেছে যে আমরা পরবর্তীকালে চেয়ারম্যানের জন্য দাঁড়াবো, তাদের জন্য এটা প্রবলেম হবে। অনেক চেয়ারম্যান কিন্তু লোকালি থাকেন না, তারা কিন্তু ঢাকাতে থাকেন। ঢাকায় তাদের বাড়িঘর দোষ আছে, তারা কালে ভদ্রে যান। কিন্তু লোকালি কেউ যদি ইলেক্টেড হয়ে আসে, তাকে প্রতি পদে পদে জনগণের সঙ্গে থাকতে হবে, প্রতি পদে পদে প্রকল্প নিয়ে জবাবদিহি
করতে হবে। স্থানীয় সরকারের সেবা সহজ করতে প্রশাসনিক জটিলতা দূর করার দাবি জনপ্রতিনিধিদের। 98 সালের যে আইন হয়েছে সেটা যদি আমরা ফলো করি, যথেষ্ট স্কোপ এই আইন করে দেওয়া হয়েছে। আমরা চাই না যে সাধারণ মানুষের দোরগোড়ায় যে এই সেবাগুলো, জনগণ সেবাগুলো পাক, কারণ তারা এক ধরনের অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রণ করতে চায় এই স্থানীয় সরকারকে। রেভিনিউটা আমি বলি যে এই যেমন ইউনিয়ন পরিষদে যেসব সেবা জনগণ গ্রহণ করে সেই সেবা সরাসরি ইউনিয়ন পরিষদ টাকা নেয়। যদি কোনো স্ট্যাম্পের মাধ্যমে এটা করা যেত তাহলে টাকাটা সরাসরি সরকারের খাতে চলে যেত। এবার উপজেলা নির্বাচনে সাদা কালোর পাশাপাশি রঙিন পোস্টারও টানানো যাবে। ডিজিটাল বাংলাদেশে সময়ের সাথে তাল মিলিয়ে পোস্টার নিষিদ্ধ করে ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি স্বল্প সংখ্যক ব্যানার লিফলেটের মাধ্যমে প্রচারণা চালানোর কথা বলেন নির্বাচন পর্যবেক্ষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কিশোর অপরাধীদের পৃষ্ঠপোষক প্রভাবশালীদের তালিকা করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন। এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে কিশোর অপরাধ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন। এ সময় কিশোর গ্যাংয়ের নেপথ্যে মদতদাতাদের চিহ্নিত করার পাশাপাশি শিশু আইন সংশোধনের তাগিদ দেন এটিএন বাংলার বার্তা বিভাগের নির্বাহী পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। 34টি গ্রুপ ছিল কিছুদিন আগে, এখন কিছু বেড়েছে আমার জানা মতে, দু একটি অবলুপ্ত হয়েছে, আবার বেশ কিছু বেড়েছে। এটির সাথে সংশ্লিষ্ট যাদেরকে পাওয়া যাবে দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধের তাদের মাত্রা অনুযায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর বেশ কিছু আমাদের ইতোমধ্যে চিহ্নিত হয়েছে এবং আমরা স্পষ্ট করে বলেছি যে এদের যেন পৃষ্ঠপোষকতা না করে, তাদেরকে যেন চাইল্ড অ্যাবিউজড যেন না করে। এবার বিকাশ ঈদ কেনাকাটা সংবাদ। ঈদের কেনাকাটাকে আরো সহজ করে তুলতে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে আকর্ষণীয় নানা অফার। ঈদ উপলক্ষে আয়োজিত ক্যাম্পেইন চলাকালে নির্দিষ্ট আউটলেটগুলো থেকে পাওয়া যাবে এসব অফার। আরো জানাচ্ছেন আনান্তা সিনরি। ঈদ উপলক্ষে বাহারি রকমের পোশাকের সমাহারে জমে উঠেছে রাজধানী শপিং মলগুলো। এবারের ঈদের কেনাকাটাকে সহজ করতে কেক্রাফটের যে কোনো আউটলেটে বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন বিশেষ ছাড়। প্রতিদিন কেনাকাটায় একজন গ্রাহক পাবেন 300 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে বিকাশ পেমেন্ট থেকে কেক্রাফটের সকল আউটলেট থেকে পাচ্ছেন 10% ক্যাশব্যাক। লিমিট হচ্ছে 500 টাকা। 3000 টাকার পেমেন্টে 300 টাকা ক্যাশব্যাক। বিকাশের ক্যাম্পেইন চলাকালীন পর্যন্ত পাবেন 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সর্বোচ্চ একটা নাম্বার থেকে 500 টাকা পর্যন্ত পাবেন। পাঞ্জাবি প্রাইস ছিল 1888 টাকা। আমি এটা বিকাশ পেমেন্ট করে 180 টাকা ক্যাশব্যাক পেয়েছি এবং এটি বিকাশে ক্যাশব্যাক পেয়ে আমি অনেক খুশি। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। আনন্দ সিনরি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। একীভূত হওয়ার পরও ব্যাংক আরো বেশি দুর্বল হলে আর্থিক খাতের সংকট বাড়বে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। প্রস্তুতি ছাড়া বাংলাদেশ ব্যাংকের এমন উদ্যোগের সমালোচনা করেন তিনি। বিপর্যস্ত ব্যাংকিং খাতে ব্যাংক একীভূতকরণের প্রভাব নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ভার্চুয়াল সেমিনারে এসব কথা বলেন তিনি। সুশাসন, স্বাধীনভাবে ব্যাংকিং পরিচালনা ছাড়া আর্থিক খাতে শৃঙ্খলা ফিরবে না বলেও মত দেন তিনি। এতে জার্মান ফেডারেল শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক জিয়া হাসান ঢালাওভাবে না দিয়ে একীভূত হওয়ার পরামর্শ দেন। জানাবো পার্টিক্স খেলার খবর। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যাটিং ব্যর্থতা অব্যাহত রেখে 188 রানে অল আউট বাংলাদেশ। তাতে প্রথম ইনিংসে 92 রানের লিড নেয় শ্রীলঙ্কা। 248 রানে পিছিয়ে থেকে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে 9 রানে অপরাজিত থাকা জয় 12 রানের পুঁজিতে সাজঘরে ফেরেন।
তাইজুলের সাথে ইনিংস নির্মাণে নামা শাহাদাত হোসেন 18 রানে লহিরান্য কুমারার দ্বিতীয় শিকারে পরিণত হন। 25 রানেই দায়িত্ব শেষ করেন লিটন দাস। দলের ব্যর্থতায় একাই প্রতিরোধ করছিলেন নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম। 47 রানে থাকা তাইজুলকে ফেরান কাসুন রাজিথা। শেষ খবর পাওয়া পর্যন্ত 188 রানে অল আউট হয় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা 280 রানে অল আউট হয়। জবাবে দিন শেষে বাংলাদেশ সংগ্রহ করে 3 উইকেটে 32 রান। লিওনেল মেসি কিংবা পাওলো দিবালার অনুপস্থিতির তেমন কোনো প্রভাব পড়ল না আর্জেন্টিনার খেলায়। চলতি বছরে প্রথমবার খেলতে নেমে 3-0 গোলে এল সালভাদরকে পরাজিত করল 3বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোমেরো, এনজো ফার্নান্দেজ এবং জিওভানি লো সেলসো। পরগারমানের রিপোর্টে বিস্তারিত। দলে ছিলেন না প্রাণ ভোমরা লিওনেল মেসি, ইনজুরিতে মাঠে নামতে পারেননি পাওলো দিবালাও। তবু বল দখল, আক্রমণ কিংবা গোলের সুযোগ তৈরিতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ জানাতে পারেনি এল সালভাদর। উল্টো খেলার 16 মিনিটে ডি মারিয়ার কর্নারে মাথা চুইয়ে আর্জেন্টিনাকে লিড এনে দেন টটেনহ্যামের ডিফেন্ডার রোমেরো। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনা আর 81 নম্বরে এল সালভাদর। মাঠের পারফরমেন্সেও ব্যবধানটা স্পষ্ট হয়ে ওঠে দুই দলের। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে এল সালভাদরের সীমানায়। 42 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চেলসির মিডফিল্ডার ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার আক্রমণের ধার কমেনি। আগের মতোই প্রতিপক্ষকে চেপে ধরে 52 মিনিটের দলকে 3-0 গোলে এগিয়ে দেন টটেনহ্যামের মিডফিল্ডার লো সেলসো। এই 3-0 ব্যবধানের সহজ জয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল। আগামী বুধবার লস অ্যাঞ্জেলসে আরেকটি প্রীতি ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জামানত বাড়ানোয় উপজেলা নির্বাচনে অনেক সৎ লোক প্রার্থী হতে পারবেন না বলছেন পর্যবেক্ষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।